লেন্স টেলসের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ চতুর্থ দিনের সকাল। আমরা মঙ্গলখান গ্রাম থেকে রওনা দিয়েছি দারাহাট ব্লগেরই অন্তর্গত পাণ্ডুখলি বলে একটা জায়গার দিকে। মোটামুটি দুনাগিরি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই পাণ্ডুখলি পর্বত, তার ওপরে পাণ্ডুখলির ট্রেক রুট গেছে। এইখানে আমরা চলেছি কুকুচিনা বলে একটা গ্রামের দিকে, যেখানে আমরা আমাদের বাইক রেখে শুরু করব আমাদের প্যাদল যাত্রা। চলুন 8000 ফিট উচ্চতায় এই পাণ্ডুখলি বলে যে পাহাড়টার ওপরে পাণ্ডুখলির যে মন্দির আছে সেটা কেমন দেখতে লাগে আপনাদের দেখায়। এই মোড়টা থেকে ডান দিকে বেঁকে গিয়ে একটা নতুন জায়গার আমরা সন্ধান পেয়েছি এখানে এসে। সেই জায়গাটার নাম বাবাজিকা গুফা। বাবাজিকা গুফা এটা যারা ক্রিয়াযোগের অভ্যাস করে থাকেন তাদের জন্য খুবই পবিত্র একটা স্থান। হিমালয়ের কুমায়ুন প্রদেশে মহাবতার বাবাজি গুফার ভীষণ মান্যতা আছে। এই সেই স্থান যেই স্থানে লাহিড়ী মহাশয় গুরু মহাবতার বাবাজি থেকে ক্রিয়াযোগের প্রত্যক্ষ শিক্ষা প্রাপ্ত করেছিলেন। এখানে কিছু দূর গিয়ে কুকুচিনা গ্রামে আমরা বাইক রাখবো। কুকুচিনা গ্রামের দেখুন শুরু হয়ে গেছে যা রাস্তা। अंकल जी नमस्ते। नमस्ते नमस्ते। बाबा जी का केव कहाँ है? आगे? आगे। अच्छा, इसी रास्ते पे ना? हाँ ठीक। वहाँ से ऊपर को जाना है। अच्छा, कितना चलना पड़ेगा? थोड़ा है अभी, ज़्यादा नहीं। अच्छा ठीक है। वहाँ से ऊपर को है बाबा जी के वो है वो जो আমরা কুকুচিনা গ্রামে এসে পৌঁছে গেছি। দেখুন বাবাজিকে কেভ যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু হয়েছে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার পায়ে হাঁটা রাস্তায় ট্রেকিং করে বাবাজির গুহা অবধি পৌঁছানো যাবে। বাবাজি সম্পর্কে যতটুকু আমরা জ্ঞান প্রাপ্ত করেছি সেখানে এটুকু জানতে পেরেছি যে মহাবতার বাবাজি একজন শ্রদ্ধেয় রহস্যবাদী যোগী ছিলেন, যিনি ক্রিয়াযোগের স্থাপনা করেছিলেন। ওনার পর ওনার শিষ্য পরমহংস যোগানন্দ দ্বারা পশ্চিম দেশে এই যোগক্রিয়া প্রচার এবং প্রসার লাভ করে। চলুন আমরা পায়ে হাঁটা রাস্তায় ট্রেক শুরু করি।
চলুন কুকুচিনা গ্রামের সৌন্দর্য দেখার সাথে সাথে আমরা এখানকার কিছু লোকমান্যতা বিষয়ে কথা বলে নিই। এখানকার লোকেদের মান্যতা অনুযায়ী বাবাজি একজন পরম পূজনীয় পূজ্য যোগী ও ক্রিয়াযোগের গুরু যিনি ছিলেন, তিনি উত্তরাখণ্ড হিমালয়ে এক অমর প্রাণীর রূপে নিবাস করতেন। এরকমও বলা যায় যে বদ্রীনাথ মন্দিরের পাশে নীলকণ্ঠ যে পর্বত আছে তার আশপাশে উনি বিচরণ করতেন। বাবাজির এক অবতার মানব রূপে শিবের অভিব্যক্তি ছিলেন, আর ওনার শিষ্য লাহিড়ী মহাশয় ওনার নাম দেন মহাবতার বাবাজি। এও কথিত আছে যে ওনার প্রথম যে সাক্ষাৎকার হয়েছিল তা উত্তরাখণ্ড হিমালয়ের দুনাগিরি পাহাড়ের এক গুফা হয়েছিল। দুনাগিরি পাহাড় এখান থেকে 8 কিলোমিটার দূরে পাহাড়, যেখানে দুনাগিরি দুর্গা মাতার মন্দির স্থাপিত আছে। বলা হয়ে থাকে 1861 থেকে 1935 সালের মাঝামাঝি বাবাজির দর্শন আলাগ আলাগ বিবরণ পাওয়া গিয়ে থাকে। এখানে দেখুন, এখানে একটা পুরো আশ্রম কমিটি থেকে একটা প্রতিষ্ঠান করা হয়েছে। এই প্রতিষ্ঠানটাও বাবাজির গুফা নয়, বাবাজির গুফা আরও কিছুটা উপরে উঠে গিয়ে একটা শান্ত নিরিবিলি ফাঁকা জায়গায়। অনেকেই বলে থাকেন বাবাজি মানবরূপে শিবই, যিনি এখনও জীবিত আছেন। হিমালয়ের বদ্রীনাথের আশেপাশে কোনো এক স্থানে উনি এখনও ওনার অবস্থান করে থাকেন। আমরা এই বাবাজি গুহার সামনে থেকে ছবি তুলেছি। এই গুহার ভেতরে কিছু লোক একসঙ্গে বসে ধ্যান করতে পারেন। দেখুন কত বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারাও আসছেন বাবাজি গুহা দর্শনে। বাবাজি গুহার ট্রেক থেকে নেমে আমরা আবার চলে এসেছি ওই জায়গাটা থেকে, যেখানটা থেকে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা বেন্ড নিচ্ছি কুকুচিনা গ্রামের দিকে। এইখানে আমরা আমাদের ব্যাগ রেখে ছোট পিঠো ব্যাগ নিয়ে যাব পাণ্ডুখলি বলে যে জায়গাটার দিকে। পাণ্ডুখলি ট্রেক রুট, এখান থেকে যাত্রাটা শুরু হয়েছে পাণ্ডুখলির। পাণ্ডুখলি যেটা পুরাণ মতে বলে পাণ্ডু মানে পাণ্ডব আর খলি মানে কুটির। মহাভারত অনুযায়ী দ্রাপর যুগে যখন পাণ্ডবগণ অজ্ঞাতবাসে বেরিয়েছিলেন, তখন 14 বছর অজ্ঞাতবাসের শেষ দিকে ওনারা এই পাণ্ডবখলি পাহাড়ের ওপর এসে ওনাদের কুটির নির্মাণ করেছিলেন। তার বিভিন্ন পুরাণ বিভিন্ন জায়গাতে তার প্রকৃত বর্ণনা আছে। চলুন আমরা পাণ্ডবখলির দিকে যাত্রা শুরু করি।
পাণ্ডুকুলির চূড়া অবধি পৌঁছতে মোট 4.5 কিলোমিটার ট্রেক আপনাদের করতে হবে। একটা পাহাড়ের উপরই মোটামুটি খারাপভাবে উঠে যাওয়ার জন্য রাস্তা বেশ কঠিন। যাওয়াটা বয়স্ক মানুষদের পক্ষে বেশ কঠিন, আমাদেরকেই বেশ কয়েকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। এখানে সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, রাস্তায় কোথাও পানীয় জলের ব্যবস্থা নেই। আপনাদেরকে জল ক্যারি করতে হবে, না হলে যাওয়াটা কিন্তু বেশ মুশকিল। এবং পারলে কিছু কিছু ছোট ছোট টফি বাগেরা এই সমস্ত আপনি নিয়ে যেতে পারেন। তার জন্য খাবার বা আপনাদেরও খাবার, কিছু স্ন্যাক্স বা কিছু লাঞ্চ, প্যাকেট লাঞ্চ হিসেবে আপনারা নিয়ে যাবেন অবশ্যই। এখন রডোডেনড্রনের সিজন, তাই দেখুন পুরো রাস্তা জুড়ে লাল রডোডেনড্রন ফুটে আছে। কীরকম আপনাদের দেখাচ্ছি। চলুন আমরা আবার এগিয়ে যাই জঙ্গলের রাস্তা ধরে পাণ্ডবখলির দিকে। মোনাল কিছু রাস্তা ট্রেক করে, কিছু রাস্তা পায়ে হাঁটে, কিছু রাস্তা বাবার পিঠে চড়ে, কিছু রাস্তা মায়ের কোলে চড়ে, এইভাবে যায়। পাণ্ডবকুলের এই জায়গাটার চারিদিকে জঙ্গলটা অসাধারণ দেখতে, আর সবুজের কত যে শেড তা না দেখলে বোঝাই যায় না। এই ওপরের দিকের এখনো ফুল বোধহয় ফোটেনি, পাতা শুকনো নিচে ঝরে পড়েছে। সেই পাতায় আমরা বেশ কয়েকবার স্লিপ খেয়েছি, কারণ আমি নর্মাল পামশু পরে গিয়েছিলাম। জায়গাটা অসাধারণ সুন্দর যেতে। দেখুন মোনালকে আমরা হাঁটানোর চেষ্টা করে থাকি, কারণ মোনালের তাতে গ্রিপ স্ট্রেংথ হবে, আর তার থেকেও বড় কথা ও হাঁটলে টায়ার্ড হবে, তো একটু ঘুমিয়েও যাবে। চলুন আমরা এগিয়ে চলি আবার।
পাণ্ডবখলি আমাদেরকে কেন এতটা বেশি আকর্ষণ করেছে? পাণ্ডবখলি সম্পর্কে যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি সেটা আমরা আপনাদেরকে বলছি। পাণ্ডবখলি মেন আকর্ষণ যেটা করেছে সেটা হচ্ছে এর ওপরে একটা বুগিয়াল। বুগিয়াল মানে হচ্ছে উত্তরাখণ্ডের ভাষায়, পাহাড়িদের ভাষায়, যার মানে দাঁড়ায় গ্রিনল্যান্ড, গ্রাসল্যান্ড। মানে হঠাৎ করে এই বড় বড় গাছগুলোর এলাকা শেষ হয়ে গিয়ে হঠাৎ দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের জঙ্গল সেখানে শুরু হয়ে যায়। এটা এখানকার ন্যাচারাল উদ্ভিদ হ্যাবিটেট বা স্বাভাবিক উদ্ভিদের মধ্যেই পড়ে। মোটামুটি ৫,৫০০-৯,০০০ ফিট ওপরে এই গ্রাসল্যান্ডটা শুরু হয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে। দেখুন আমরা পাণ্ডবখলি প্রবেশ করছি। এই গ্রাসল্যান্ডটা ম্যানমেড না, কিন্তু নিজের থেকেই প্রকৃতির নানা বৈচিত্র্যের মধ্যে এটাও একটা বৈচিত্র্য, যেখানে গ্রাসল্যান্ড শুরু হয়। দেখুন পাণ্ডবখলির ওপর থেকে দেখাচ্ছি, দূরে দূরে এগুলো বড় বড় গাছের গাছের সারি সারি গাছের মেলা লেগেছে। আর এই জায়গাটা দেখুন গ্রাসল্যান্ড। ধীরে আমার হাত ধরো। চলো ওঠো। ভেতর থেকে দেখা পাণ্ডবখলির গেট। এই যে সবুজ মতো নল মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা। বাঁ দিকে বাঁধানো জায়গাটা দেখুন, এখানে মাটির তলায় গর্ত করে চেম্বার করে এনারা রেইন ওয়াটার হারভেস্টিং করে থাকে। আর আমার মোনালকে দেখুন, ও ছুটে 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 সবার আগে গিয়ে দেখতে শুরু করেছে কোথায় কি আছে। ভয় জিনিসটা তো ওর একদমই নেই। এবার ও এটার ক্যারিকেচার করে দেখাতে থাকবে। এটা কৃষ্ণেশ্বর মহাদেবের মন্দির। এখানে একজন ধ্যানমগ্ন কোনো যোগী পুরুষের মূর্তি ওনারা রেখেছেন। মোনাল কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর এবারও দেখাচ্ছে কিরম করে বসেছেন সাধুমশাই। এইখানে যে 5টা পাথর রাখা আছে, এটা পঞ্চ পাণ্ডবের প্রতিকৃতি স্বরূপ। এখানে আর একটা মন্দির আছে এদের স্থানীয় লোকদেবতার। এছাড়াও আছে ছোট্ট একটা মহাদেব মন্দির বসিয়ে রেখেছেন, পাণ্ডু কুন্তী দেবী মন্দির, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা। এখানে মন্দির একচালা নির্মিত, কোনো প্রাচীন উত্তরাখণ্ডের রীতিতে নির্মিত। কিন্তু এই যে যতগুলো জায়গা সবুজ কালার করা আছে, এগুলো সমস্ত রেন ওয়াটার হারভেস্টিংয়ের জায়গা। পুরো মন্দির থেকে এই বৃষ্টির জল এনারা সংরক্ষণ করে রাখেন, কারণ এই ওপরে আলাদা কোনো জলের সোর্স থাকে না। উত্তরাখণ্ডের মন্দিরে এবারে এখানে খুব ভালো একটা জিনিস দেখলাম। এগুলো হচ্ছে এখানে বিভিন্ন আশ্রম। এই আশ্রমগুলোতে থাকা যায়। দেখুন ছোট ছোট পাথরের দেওয়ালের বাড়ি। এই বাড়িগুলোতে আপনার ওখানকার যারা পরিচালক আছেন তেনারা থাকেন। দেখুন মোনাল কীরকমভাবে তাদেরকে নমস্কার করতে শিখেছে পাহাড়ি রীতিতে। এই ছোট ছোট বাড়িগুলো, এবং এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে। একটা হাতের বিভিন্ন তৈরি জিনিসের দোকানও আছে, যেখানে পাওয়া যায় বিভিন্ন জড়িবুটি থেকে তৈরি সামগ্রী সবকিছু। নিচের যে আশ্রমগুলো, এইগুলোতে ডরমিটরিতে থাকার ব্যবস্থা আছে। পার পার্সনের জন্য 500 টাকা করে। আপনাদের এখানে দেখুন মোবাইলের নাম্বারও দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এই দেখুন রেন ওয়াটার হারভেস্টিং যেখানে করে, সেখান থেকে ওনারা পানীয় জল তুলে আনছেন। এখানে বেশ কিছু আপেলের গাছ আছে, যেখানে ফুল এসেছে আপেল গাছে। এবার আমাদের ফেরার পালা। সমস্ত স্মৃতি সঞ্চয় করে আপনাদেরকে দেখাবো বলে ভিডিও নিয়ে এবার আমরা ফিরে চলেছি আবার দাঁড়াহাটের দিকে। আজ রাত্রে আমাদের ফিরে যাওয়ার কথা রানীক্ষেত হয়ে আলমোড়া। ওখানেই আমরা রাত্রিবাস করব। রাস্তায় পড়বে কাটার মলের সূর্য দেবতা টেম্পল। দেখা যাক সেখানে কীরকম কি দেখা যায়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। নামার সময় যেটা আমাদের হলো, মোনালের ঘুম এসে গেছিল।
তখন আমরা কি করলাম, এইভাবে আমাদের টি শার্ট খুলে নিয়ে, দুটো টি শার্ট পরা ছিল আমার হাজবেন্ডের, টি শার্ট খুলে ওকে কোমর থেকে ভালো করে জড়িয়ে নিয়েছি। আপনারা যারা বাচ্চা নিয়ে ট্রেক করবেন তাদের জন্য অবশ্যই এক্সট্রা কোনো বড় ওড়না বা টি শার্ট রাখবেন, যাতে বাচ্চাকে পুরো ভালো করে পেঁচিয়ে নিতে পারেন। নমস্কার।